নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। ঘরোয়াভাবেই করব, অল্প কিছু মশলা দিয়ে, সবাই করতে পারবেন। আর দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ হয় এই রেসিপিটা। তো চলুন তাহলে কীভাবে করেছি দেখে নেওয়া যাক। প্রথমে কী কী লাগবে আমি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আলু টুকরো করে কেটে নিয়েছি, খুব বড় নয় আবার খুব ছোট নয়। টমেটো একটু ছোটো ছোটো করে কেটেছি। পেঁয়াজটাকেও একদম পাতলা পাতলা করে ঝিরি করে কেটে নিয়েছি। আর দুটো আমি এখানে পাকা লঙ্কা নিয়েছি, ছিল বলে নিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাও নিতে পারেন। আর এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হলে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, ভেজে নিতে হবে। আলুটা ভাজা হতে হতে চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় হয়েছে। মাঝখানে আমি খুলে আরও দুবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। আলুটা ভাজাও হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটাকেও একটু ঢেকে দিলাম। বেশিক্ষণ সময় দেওয়ার দরকার নেই, 1 থেকে 2 মিনিট হলেই আবার আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দেব। এতে কি হবে, চিংড়ি মাছটা কিন্তু শক্ত হবে না, ভালো ভাজা হয়ে যাবে। আর এরকম করে একটু ঢেকে ভাজলে চিংড়ির স্বাদটাও কিন্তু বেশি ভালো লাগে খেতে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। রসুনটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ভালো গন্ধ বেরোলে গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপরে দুটো চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি পেঁয়াজটাকে একদম গ্যাসের আঁচ কমিয়ে ভাজলাম। মাঝখানে আরও দুবার ঢাকনা করে উল্টে পাল্টে দিয়েছিলাম। তাতে কি হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে কিন্তু পুড়ে যাবে না। ঠিক এরকম দেখতে হবে। পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ একদম নরম হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে আবার এটাকে একটু ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম।
মোটামুটি 2 থেকে 3 মিনিট হয়েছে। মাঝখানে আরও একবার আমি ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। টমেটো একদম নরম হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দেব। সামান্য একটু জল দিলাম, তাতে আর মশলাগুলো পুড়ে যাবে না। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা নিজে স্বাদ অনুযায়ী দেবেন। আর রংটা ভালো হবে বলে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম। সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব মশলা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আলু আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম। মশলা আর আলু আর চিংড়ি মাছ আবার একটু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 6 মিনিট হয়েছে। আমি মাঝখানে আরও ঢাকনা খুলে আরও দুবার উল্টে পাল্টে দিয়েছিলাম। গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে রেখেছি, যাতে মশলার সঙ্গে খুব ভালোভাবে চিংড়ি মাছ আর আলু কষানো হয়ে যায়। এবার একদম রেডি। এই সময় পরিমাণ মতন যার যতটুকুনি গ্রেভি প্রয়োজন জল দিয়ে দিতে হবে। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 6 মিনিট হয়েছে। আমি গ্যাসের আঁচটাকে প্রথমে জোরে দিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে আস্তে করে দিয়েছিলাম। এই সময় নামানোর আগে নুন আর ঝালের স্বাদটা একটু দেখে নিতে হবে। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। চিংড়ি মাছে কিন্তু গরম মশলার পরিমাণটা কম দিতে হবে, বেশি দিলে ভালো হবে না। আর ধনে পাতা দিয়ে দিলাম। একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম। গরম গরম চিংড়ি মাছ আলুর এই তরকারিটা দিয়ে ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। আর আমি অল্প কিছু মশলা দিয়ে খুব সহজভাবেই করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর দেখতে যেরকম ভালো লাগছে খেতে কিন্তু দারুণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো